আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি আমেরিকার পথে। হ্যাঁ, এটা আমার দ্বিতীয়বার আমেরিকায় আসা, কিন্তু বিশ্বাস করেন এই যাত্রাটা আমার কাছে প্রথমবারের থেকেও ভালো। কারণ আজ আমি আমার পরিবারকে বাংলাদেশে রেখে শুধুমাত্র আমার হাজবেন্ডের সাথে চলে যাচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়াটা একদমই সহজ ছিল না। এখন আমি এয়ারপোর্টের পথে, অলরেডি কিন্তু এয়ারপোর্টের সামনেও চলে এসেছি। এসে পরিবারের সবার সাথে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, কারণ মনে হচ্ছিল আর তো কিছুক্ষণ তারপরেই তাদের থেকে অনেকটা দূরে চলে যাব। সবাই কিন্তু নিজেকে খুব শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু ওই যে চোখের ভাষায় তো সব বোঝা যায়। তারপরে কি বিদায় নিলাম। আর এই যে শেষ দেখাটা কিন্তু অনেক কষ্টের। এরপর এয়ারপোর্টের মধ্যে আসলে কিন্তু অনেক কাজ থাকে, ব্যাগ চেকিং করা, লাগেজ দেওয়া, ইমিগ্রেশন শেষ করা, সবকিছু করে এই যে প্লেনে উঠে যাচ্ছি। আর প্লেনে উঠতেই মনে হচ্ছিল এই প্লেনের দরজা বন্ধ হলেই আমার পরিবারের থেকে আমার দূরত্ব কতটা বেড়ে যাবে। মন খারাপ নেই, আমি কিন্তু প্লেনে বসেছিলাম, কিন্তু পাশে আমার হাজবেন্ড ছিল যে আমার হাতটা খুব শক্ত করে ধরেছে। পরিবারকে ছেড়ে আসলেও তার এই সাপোর্টটা কিন্তু আমাকে অনেক বেশি শক্ত রেখেছিল, যে না, পাশে আমার ভরসা দেওয়ার একজন আছে যে কিনা আমার সবকিছু বোঝে, আমাকে এত এক্সপ্লেন করতে হয় না তার কাছে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের কিন্তু ফ্লাইট সৌদি আরব চলে এসেছিল। আমার যেহেতু সৌদি আরবের রিয়াদে ল্যান্ড করে ফেলেছি, আর রিয়াদে আমার ট্রানজিট ছিল 10 ঘন্টা। সময়টা একটু লম্বা, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ রিয়াদ এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর ছিল, ছিমছাম গোছানো। আর আল্লাহর দেশ তো এমনিতেই অনেক সুন্দর হয়, তাই না? আপনারা কে কে সৌদি থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর এয়ারপোর্টে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমার বড় মামির দেওয়া পায়েসটা খেলাম। মামির পায়েসের কথা কি আর বলবো, খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা মিস করেছেন। এরপর নেমে কিছু করলাম, একটু ঘোরাঘুরি করলাম, কোথায় কি আছে। ঘোরাঘুরির মাঝেও মনের মধ্যে খুবই একটা অশান্তি কাজ করছিল, যে পরিবার থেকে কতটা দূরে চলে যাচ্ছি, চাইলেও আর পিছনে ফিরে যেতে পারবো না। এখন সামনের দিকেই এগিয়ে যেতে হবে। জীবনটা হয়তো আমাদের এমনই, তাই না? মনের মধ্যে কত রকম কথা থাকা সত্ত্বেও সেগুলো প্রকাশ করতে না পারা অনেক কষ্ট। যেহেতু আমাদের 10 ঘন্টা ট্রানজিট ছিল, এজন্য আমাদের তো কিছু খাবার খেতে হবে। এজন্য খুঁজে খুঁজে চলে গেলাম পরিচিত দোকানে, KFC তে, যে বাংলাদেশের টেস্ট একটু খেয়েই যাই। কিন্তু খাবারগুলা খেয়ে কিন্তু একেবারে হতাশ হয়ে গিয়েছি, কারণ একদমই বাংলাদেশের মতো টেস্ট ছিল না, কিন্তু বেশ মজা ছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে ঘন্টা প্রায় শেষ, আমরা কিন্তু ফ্লাইটে উঠে পড়েছি। আর এই ফ্লাইটটা ছিল সব থেকে বড়, 14 ঘন্টা 20 মিনিটের। তো ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের বড় একটা মিল দিয়ে দিল। মিলটা খেয়ে সবাই তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমার তো ঘুম আসে না। কেন যে আসে না আমি নিজেও জানি না। আসলে বিমানে উঠলে আমার ঘুমই আসতে চায় না, কারণ মনটা অনেক খারাপ থাকে, অনেক চিন্তা মাথার মধ্যে ঘোরে। সবকিছু মিলাই আমি একটু ঘুমাতে পারি নাই। এরপর মাঝখানে একটু পিৎজা দিল, খেলাম। খাই আর আমি শুধু মনিটরে দেখি আর কতক্ষণ পরে আমি নামবো। আমি যেন বিমান জার্নি একদমই পছন্দ করি না। এরপর আবারও আমাদের একটা খাবার দিয়ে দিল। আমার জামাই তো খুব মজা করে খাবারগুলা খেলো, আমিও খেয়েছি। আর প্রায় তখন 20 মিনিট মতো বাকি ছিল। এরপর অবশেষে চলে এসেছি। আর পাশে একটা ভরসা দেওয়ার মানুষ থাকলে মন খারাপ করতে চাইলেও অনেক সময় মন খারাপ করা হয়ে ওঠে না, কারণ সেই মানুষটা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। এরপর আলহামদুলিল্লাহ আমেরিকার নিউ ইয়র্কে JFK এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে ফেলেছি। এরপর ইমিগ্রেশন, ব্যাগ লাগেজ কালেক্ট করা, অনেক কাজ থাকে। সবকিছু করে দীর্ঘ 5 মাস পরে নিজের সংসারে ফিরে আসলাম। এই ছোট্ট ভিডিও দিয়ে অনেকে অনেক কিছু জাজমেন্ট করবেন, কিন্তু আসলে যার যার ইমোশনাল, যার যার মনের অবস্থা শুধুমাত্র সেই ব্যক্তিটাই জানে, যে কিনা ওই মুহূর্তটা ফেস করে আসছে। আর সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল পরিবারকে ছেড়ে আসা, চোখের জল, মুখে হাসি, এই দুইয়ের মাঝেই বিদায় নিতে হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছেন আমার কিন্তু ঠান্ডা লেগেছে, কারণ নতুন একটা ওয়েদারে এসেছি, একটু সময় দিতে হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।